আর এই বৃষ্টিটা মানে কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। আগের দিনও তাই হয়েছিল বেসিক্যালি। হ্যাঁ সারাদিন সারা রাত। হ্যাঁ আজকেও সারাদিন এরকম করে বৃষ্টি পড়বে। আমার একটা কাজ ছিল, হবে না, বাইক গাড়ির সার্ভিসিং এসব যেতে ইচ্ছা করে এখন এরকম করে বৃষ্টির মধ্যে। তবে এরকম বৃষ্টিতে আমরা স্কুলে যেতাম, কেন জানো? হ্যাঁ স্কুলে যেতাম, স্কুলে বেশি স্টুডেন্ট এমনিতে আসতো না, বেশি বৃষ্টি পড়লে ফুটবলটা বার করো ব্যাস, ফুটবল খেলতাম। তো ফুটবল খেলতাম বৃষ্টিতে ক্রিকেট খেলা যাবে না, যখন যেরকম। এখনকার ছেলেমেয়েরা সেসব খেলবে না, নেটফ্লিক্স মোবাইলে রিল ওসবই দেখি। সেরকম তৈরি হচ্ছে আবার কি, আলুর বস্তা তৈরি হচ্ছে একটা। দেখো a/2 equal to b/3 c/4। हाँ हाँ 2a minus 3b plus 4c by p হলে p এর মান নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা এবার এখানটা দেখো। আচ্ছা এবার দেখো a/2 2a দিয়েছে তো, তাহলে 2a/4 হয় তো। হ্যাঁ b/3 কত আছে 3b তো, তাহলে 3b বাই কত হবে 9, 3 দিয়ে গুণ হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা আর c/4 4c বাই কত হবে 16, তাই তো? হ্যাঁ তাহলে কত হলো 2a/4 equal to 3b/9 equal to 4c/16, তাই তো? এবার আমরা কি করব, সংযোজন, তাই তো? সংযোজন কিন্তু প্লাস মাইনাস দুটোই হয়, জানো তো? হ্যাঁ অ্যাডেন্ডো, অ্যাডেন্ডো কি হবে, প্রতিটি অনুপাত কি হবে 2a minus 3b plus 4c, তাই তো? আচ্ছা 4 minus 9 plus 16, ঠিক আছে? তাহলে কত হলো 2a minus 3b plus 4c by 11, তাই তো? দেখো 16 আর 4 যোগ করলে 20, 20 থেকে 9 বাদ দিলে 11, p এর মান 11 কিনা দেখো তো, এই পাশে জানা অন্য পাশে দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেল সংযোজন প্রক্রিয়া। তাহলে ইকুয়াল টু 2a minus 3b plus 4c by p, তাই তো? তাহলে p এর মান হচ্ছে 11, বোঝা গেল কনসেপ্টটা? সংযোজন প্রক্রিয়া যোগ করে দিলাম, আর অনুপাতগুলো তো সেম থাকবে না, এগুলো তো আলটিমেট কেটে যাবে, তাই না? অনুপাত তো একই থাকবে, তাহলে আমি উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তার মানে তো কেটে যাবে আলটিমেট 2টা। তাই 2 এর মান যা হবে, মানে 2a/4 যে আর a/2 তো একই জিনিস, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু এটা হয়ে যাবে। আবার এবার এই তিনটে সমান, তাহলে এই তিনটে তো সমান হবে, বাস এই তিনটে সমান করে দিলাম। হ্যাঁ না না, এই তিনটে সমান ছিল তো, এখানে লেখা আছে তো, আর এই তিনটেও তাহলে তো সমান হবে। হ্যাঁ ব্যাস, তাহলে কি করে দিলাম সংযোজন, মানে এবার এখানে একটা মাইনাস আছে, এই মাঝের টার্মটাকে মাইনাস করে দিলাম, আবার 9টাকেও মাইনাস করতে হবে। 16 আর 4 20, সেখান থেকে 9 বাদ দিলে 11, বোঝা গেল? মাথায় ঢুকলো? আচ্ছা দুয়েরটা দেখো, x minus 5y by 3x plus 5y minus, हाँ 3x স্কয়ার বার করতে হবে, তাই তো? দেখেন তাহলে, হ্যাঁ তাহলে 3x স্কয়ার বার করতে হবে হচ্ছে
3x স্কয়ার মাইনাস 5y স্কয়ার বাই 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার কি করবে দেখো, তুমি যদি এটাকে অনুপাত করো সেটাও হবে, অনুপাত যদি করো কোণাকুণি গুণ করলে ঠিক আছে, কোণাকুণি গুণ করে দাও 2 into 3x minus 5y equal to 3x plus 5y, তাই তো? কোণাকুণি গুণ করলে কত 6x minus 10y, তাই তো? 5 দুগুণ 10, 3x plus 5y। আচ্ছা 6x থেকে 3x বাদ দিয়ে দাও, x গুলো একদিকে আর মাইনাস 10y টা ডান দিকে গেলে প্লাস 10y প্লাস 5y হয়ে যাবে তো? হ্যাঁ কি x গুলো একদিকে y গুলো একদিকে, 6x minus 3x 3x, তাই তো? 10y plus 5y কি 15y, তাই তো? আচ্ছা 3 5 এ 15, x equal to 5y, তাই তো? এই যে 3টা কেটে গেল, 15 কে 3 দিয়ে ভাগ করলে 5, x equal to 5y তো ব্যাস, x যেখানে আছে সেখানে 5y বসে দাও। এই x equal to 5y তো, এই যে 3 into 5y তার হোল স্কয়ার মাইনাস 5y স্কয়ার, আবার 3 into x এর জায়গায় 5y, x স্কয়ার আছে মাইনাস 5y স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ করবো করবো, আজকে তো বৃষ্টি হচ্ছে, আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি মানে যা আমি কথা বলেছি আমাকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হুম। আচ্ছা আচ্ছা আমি শনিবার, তাই তো? শনিবার তো, আচ্ছা ঠিক আছে, হুম হুম হুম, ঠিক আছে। দেখো তাহলে 3y তাহলে কত আছে, 3 ইনটু বলো 5y তার হোল স্কয়ার মানে 25y স্কয়ার লিখতে হবে। হ্যাঁ এটাকে আবার 15 করে দিও না, 5y স্কয়ার মানে 5y এর হোল স্কয়ার আছে, কিন্তু এটা x স্কয়ার আছে। ঠিক আছে, 3x তার হোল স্কয়ার নেই, ঠিক আছে, শুধু 3x স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, তাহলে 5y এর উপরে আগে স্কয়ার করে 25y স্কয়ার মাইনাস 5y স্কয়ার, আবার 3 into 25y স্কয়ার মাইনাস 5y স্কয়ার, তাহলে 75y স্কয়ার মাইনাস 5y স্কয়ার, আর এটা প্লাস ছিল, প্লাস প্লাস ভুলে যাচ্ছে, দেখো 75y স্কয়ার প্লাস 5y স্কয়ার, তাই তো? তাহলে কত হলো 75 মাইনাস 5 মানে 70y স্কয়ার বাই কত 80y স্কয়ার, তাই তো? 75 প্লাস 75 5 80, তাহলে কত 7/8, এই যে 0 0 কেটে গেল, y স্কয়ার কেটে গেল, 7/8 আছে কিনা দেখে নাও, 5 এর 3, আচ্ছা 13 এর 3 এরটা দেখো, হ্যাঁ মানে a by b equal to 3:4 তো মানে 3/4, s to b, হ্যাঁ আর x is to y মানে x by y equal to 5/7, দেখো এবার এখানটা দেখো a by b equal to 3/4 equal to k, ঠিক আছে? না এটা ভুল বললাম, হয়ে গেল। দেখো তাহলে k হচ্ছে এখানে কনস্ট্যান্ট,
a ইকুয়াল টু হচ্ছে 3k, b ইকুয়াল টু 4k। ঠিক আছে, কথা গেল। আবার এখানে ধরে নিতে হবে x ইকুয়াল টু 5k আর y ইকুয়াল টু 7k। ঠিক আছে, বোঝা গেল? এটা কি কে ধ্রুবক ধরবো না আলাদা ধ্রুবক ধরি? কি ধরে রাখি? আরে এটা কে ধরে, দেখি কে ধরে কি হয়। সেম ধ্রুবক, দেখো কি আছে বলো, 3ax by, তাই তো? তাহলে 3ax by বাই কি আছে বলো, 4by, তাই তো? 4by minus 7ax। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি কতটা বলছো তো? হ্যাঁ বলছিলাম ওই একটা হোম জিম খুলতে হবে। ওই জায়গা হচ্ছে ওটা হচ্ছে বহরমপুর বেচারহাট কলেজ, মানে চৌরঙ্গি ক্লাবের ওখানে। ক্লাবে না, বাড়িতেই। মানে আমাকে দেখলে তুমি চিনতে পারবে, আমার বাড়িতে তুমি হোম জিম সেট করে দিয়ে গেছে। ওই পাশের দোকানটা থেকে কিনেছিলাম, মানে বুঝতে পারছো তো? তোমার দোকানটা, তার পাশেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হবে না, আজকে হলে ভালো হতো, মানে একটু সুবিধা হতো, দরকার ছিল। খুলে দিয়ে গেলে আমি ওটাকে নিয়ে যেতে পারবো, মানে আমরা এখন অন্য জায়গায় থাকি, ওটা একটা অন্য একটা জায়গায় আছে, তো খুলে দিলে ওটাকে আমি মানে ভ্যানে করে নিয়ে যেতে পারবো। যদি হ্যাঁ আমি বলছি যদি বৃষ্টি না পড়ে তাহলে দুপুরের দিকে হবে কি? হ্যাঁ জানি তো, তোমার দোকান তো ওই কানলা গেটের ওখানে ছিল। হ্যাঁ অবশ্যই, ছটার পর করে ভালো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করবো, আমি তোমাকে তাহলে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে 5টার সময় ফোন করবো তাহলে। হলো এটা। আচ্ছা এবার তাহলে কি করবো বলো, 3x আছে তো, তাহলে 3 ইন্টু a, এর মান কত 3k, x এর মান কত 5k, তাই তো? আচ্ছা আবার b হচ্ছে 4k আর y হচ্ছে 7k, তাই তো? এই যে by 4b, আবার 4 ইন্টু b, b কত বলো 4k, তাই তো? y হচ্ছে 7k মাইনাস 7 ইন্টু a মানে 3k আর x হচ্ছে কত 5k, তাই তো? ঠিকঠাক হলো? তাহলে 3 ইন্টু 3 9 ইন্টু 5 45k স্কয়ার মাইনাস 4 সাথে 28k স্কয়ার, তাই তো? 4 4 16, 7 16 112k স্কয়ার মাইনাস 7 3 21, 5 21 105k স্কয়ার, তাহলে কত হলো 17k স্কয়ার, মানে 17 45 থেকে 28 বাদ দিলে 112 থেকে 105 দিলে 7k স্কয়ার, 17/7 দেখো তো আছে না 5.3। তেরো 3 একটা, ওই তো ঠিক আছে।
বোঝা গেল কিরকম করে হলো? সমান অনুপাত ধরে করলে হয়ে যাবে। আর যদি অন্য কিছু ধরে তাহলে ওটা আবার কমন যাবে, ওটাও কেটে যাবে। ঠিক আছে, তার থেকে সমান অনুপাত ধরা ভালো, মানে একটাই ধ্রুবক, মানে একই ধ্রুবক ধরা ভালো। বোঝা গেল? অন্য ধ্রুবক ধরলে আবার মাইনাস করে ওটা আবার কমন নিয়ে কাটতে হবে। ঠিক আছে, তখন আমরা গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা এটা হলো। আচ্ছা তারপরে কি 4 4টা কি আছে বলো? 13 4 ঠিক করে x 12 y 27, তাই তো? বলেছে x 12 আর দিকে y 27, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে x এবং y ধনাত্মক মান নির্ণয় করবে, তাই তো? ক্রমিক সমানুপাতি বলেছে তো, তাহলে কি হবে বলো? এই ক্রমিক সমানুপাতি মানে কি? a by b equal to c, b by c equal to c by d, এটাকে ক্রমিক সমানুপাতি বলে। ঠিক আছে, যে সেখান থেকে আমরা এরকম লিখতে পারি যে a by b equal to c by d, লিখতে পারি তো এখান থেকে, তাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে x a by b মানে x by 12, তাই তো? এই যে a by b equal to c by d মানে y by 27, তাই তো? দিয়ে তাহলে কিভাবে করবে বলো? এভাবে তো পারবে না লিখতে, তাহলে কি হবে? x 12 y 27 বলেছে তো, তাহলে এটা এরকম হবে যে 27x equal to 12y হচ্ছে। সেখান থেকে x আর y এর মান কি করে বার করবে? সেখান থেকে কি বার করতে বলেছে? x আর y এর ধনাত্মক মান বার করতে বলেছে। তুমি এখান থেকে পাবে x by y অনুপাতটা পেয়ে যাবে, কিন্তু ধনাত্মক মান তো পাবে না। তাহলে ধনাত্মক মান তুমি কিভাবে পাবে? ভাগ করে নিতে হবে। এই যে জিনিসটা প্রথমে এরকম করে নিতে হবে, এই যে একটা পার্ট। ঠিক আছে, মানে x থাকবে, 12 থাকবে আর y থাকবে, তাই যে প্রথম তিনটে দিয়ে কি হয়ে যাবে? x by 12 equal to কি হয়ে যাবে বলো? 12 by y। এই যে এই দেখো x 12 y পরপর তিনটা আছে তো, a b c, এই যে a by b equal to b by c, ক্রমিক সমানুপাতি বলেছে তো। তাহলে এই জায়গাটা এরকম হবে তো, তাহলে x y equal to কত হচ্ছে? 144। ঠিক আছে, 12 into 12 144। আচ্ছা আবার কি হয়ে যাবে? এবার এই পার্টটা দেখো, b by c, এই যে এবারে দেখো 12y 27 মানে লাস্টের তিনটে, এই যে b c আর d, এদের কি রিলেশন? b by c equal to c by d, তাই তো? এই যে b by c equal to c by d, এই যে b by c equal to c by d, তাই তো? তাহলে সেখান থেকে কি লিখবো বলো? যে c এর মান তো y, তাই তো? হ্যাঁ, তাহলে b কত? 12, তাহলে 12 by y equal to y by 27, তাই তো হবে? এই যে c মানে y তো, এই যে c by d y by 27। দেখো বুঝতে পারলে? এইভাবে হচ্ছে তো, মধ্য সমানুপাতি কনসেপ্টটা হচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে তো, এই যে যেটা দেখালাম একটু আগে। আচ্ছা তাহলে কি হবে বলো? y স্কয়ার equal to কত? 12 into 27, তাহলে কত হয় জানো? y স্কয়ার equal to কত হয়? 27 10 270, 27 দুগুণে 54, যোগ করলে 324। ঠিক আছে, তাহলে y কত হবে? ধনাত্মক মান বলেছে √324 মানে 18, তাই তো? y 18 হয়ে গেল, ব্যাস তত তোমার বেরিয়ে গেল। এই যে x y তোমার 144 ছিল তো, তাই তো? এই যে এখানে x 144 ছিল তো, y মানটা এখানে বসিয়ে দাও। তাহলে x equal to কত? 144 by y তো, তার মানে কত হচ্ছে? 144 by 18, তাহলে কত? 144 by 18 মানে 8 18 144, তাই তো? আর তোমাকে বলেছে x, y greater than 0 ধনাত্মক মান, তাই তো? তাহলে এখানে x এর মান কত আসছে? x equal to 8 আর y equal to হচ্ছে 18। ঠিক আছে, তাহলে কি হলো? 8 12 18 27। ঠিক আছে, মিলে গেল। কারণ এটা যদি কোনাকুনি গুণ করে এই দুটো গুণ করলে যা হবে, এই দুটো গুণ করলে তাই হবে। ঠিক আছে, এই যে AD, এই যে AD equal to BC মানে প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি, এই যে প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি যা হবে দ্বিতীয় ইনটু তৃতীয় হবে।
ঠিক আছে, লাস্টেরটা বার করো। লাস্টেরটা কি আছে? হ্যাঁ, a is to b। দেখো a by b ইকুয়াল টু কত? 3/2, তাই তো? 3:2 মানে, তাই তো? আর b by c ইকুয়াল টু 3/2, তাহলে b by c ইকুয়াল টু কত আছে? 3/2, তাই তো? is to b plus c কত? ঠিক আছে। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে b দুখানা, দুটো b এর দুটো আলাদা মান আছে, তাহলে b এর মানকে আগে সমান করতে হবে। 2 আর 3 এর লসাগু 6, 2 × 3 করে নিতে হবে 6, 2 কে 3 দিয়ে গুণ করলে 3 কেও 3 দিয়ে গুণ করে 9, আবার 3 কে 6 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, হরকে 2 দিয়ে গুণ করলে, লবকে 2 দিয়ে গুণ করলে হরকেও করতে হবে, তাই তো? ভগ্নাংশের মান সমান রাখার জন্য। হ্যাঁ, তাহলে বলো a is to b is to c কত হলো? 9 is to 6 is to 4, তাই তো? k হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক, তাই তো? আচ্ছা, ধ্রুবক হলো, তাহলে a কত বেরোলো বলো? a বেরোলো হচ্ছে 9k, আচ্ছা b বেরোলো হচ্ছে বলো 6k, আর c হচ্ছে 4k। কি বার করতে বলেছে বলো? কোনটা বাই কোনটা? a বলো, a is to b কোথায়? পর ঠিক করে দেখে বলো। 3 plus b না, a কি বলেছে? a plus, দেখে বলো কোনটা বলো। এই যে a plus b is to b plus c, ওটাই বলতে বলা হয় যে a, তাই তো আছে? a plus b is to b plus c, তাহলে a এর মান কত? 9k plus b এর মান 6k, আর এদিকে আবার b এর মান 6k, c এর মান কত? 4k, তাহলে 9 আর 6 কত? 15k বাই 6 আর 4 10k, তাহলে কত? 15/10 মানে কত? 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে কত হচ্ছে? 3:2 আছে এখানে आंसर আছে তো? বুঝে গেল? আচ্ছা, তাহলে শর্ট কোশ্চেন গুলো সব হয়ে গেল, ঠিক আছে? পরের ওই পাতাটা বাকি থাকছে। হ্যাঁ, পরের দিন আমরা কিছুটা ওটা এগিয়ে নেবো, আর তুমি ওটা লিখে নিয়ে আসবে, ঠিক আছে? অন্যের সাথেও বলবে লিখে নিতে, ওকেও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাও করাবো, ওটাও স্টার্ট করবো, ঠিক আছে? দুটো ভাগে করাবো। হ্যাঁ, দুটো এপিসোড হবে, একটা এপিসোডে মানে 40 মিনিট হয় না, 50 মিনিট, 150 মিনিট এটা হবে, 50 মিনিট ওটা হবে, সাপোজ, ঠিক আছে? এরকম করে করাবো। তারপর আমি পরের দিন হোমওয়ার্ক দেবো, কিন্তু হোমওয়ার্কগুলো করে নেবে।